ডক্টর ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ঢাকা শ্রম আদালত। প্রধান আসামি ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে এখন বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সহকারে অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আওয়ামী লীগ। এখন বর্তমান সময়ে নেটিজেনদের প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ এত সাহস কোথায় পায়? এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ৭ দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়েছে। ৭ দিনের মধ্যে যদি সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয় তাহলে আমাদের বাধ্য হব আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের। ধানমন্ডি ৩২কে কেন্দ্র করে প্রধান আসামি বানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এখন বর্তমান সময়ে তার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আওয়ামী সন্ত্রাসীরা। প্রধানমন্ত্রী তারেক রহমান এত নিরাপত্তা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এখন বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি গ্রেপ্তার করতে পারবে আওয়ামী সন্ত্রাসীরা? তবে এ নিয়ে এখন বর্তমান সময়ে অনেক নৈরাজ্য সৃষ্টি করতে যাচ্ছে তারা। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কোনো অনুষ্ঠান কিংবা রাষ্ট্রের কোনো বড় অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রীর পরিবারের সাথে রাখতেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এখন বর্তমান সময়ে এটাই প্রশংসার কাজ হতে যাচ্ছে। প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে না পালাতে পারে। আওয়ামী আইনজীবী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশ ছেড়ে যেন না পালাইতে পারে এরকম কথা বলেছেন। তবে এখন বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিরাপত্তা দিয়েছেন এবং ভিআইপি মর্যাদা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার কারণ হচ্ছে দীর্ঘ ১ বছর এই দেশটাকে অনেক নিরাপত্তার সাথে এবং অনেক কষ্ট ক্লান্তির মাধ্যমে পরিচালনা করেছে। কারণ হচ্ছে ওই সময় স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, তখন এই দেশের হাল ধরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন স্থানে এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান করে যাচ্ছেন এবং মর্যাদা দিয়ে যাচ্ছেন। গডফাদার ইউনূসের নেতৃত্বে এই ৩২কে অগ্নিসংযোগ করে অ্যাবলিশন করে দেয় বোল্ডুজার দিয়ে। ধানমন্ডি ৩২কে অগ্নিসংযোগে ভাঙার দায়ে নাহিদ ইসলাম ও পিনাকি ভট্টাচার্য, ইলিয়াসুর রহমান ও আসিফ মাহমুদের বিরুদ্ধে এখন বর্তমান সময়ে আদালতে মামলা দায়ের করেছে আওয়ামী সন্ত্রাসীরা। এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে মামলায় কোনো রায় আসেনি এবং তদন্ত করে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা এবং ভিত্তিহীন এরকম মামলা করেছে, এরকমটাই জানিয়েছেন আদালত থেকে। তবে নেটিজেনদের দাবি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সময় যেইভাবে সকল জায়গায় আন্দোলন করেছে ওইভাবেই আন্দোলনের মাধ্যমে ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছে। এখানে কারো কোনো দায় নেই এবং কেউ কোনো উস্কানিমূলক কথা বলেও ভাঙা হয়নি। তবে এখন বর্তমান সময়ে ধানমন্ডি ৩২কে কেন্দ্র করে অগ্নি সংযোগের মাধ্যমে যে মামলা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, ওই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের। এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা না থাকা সত্ত্বেও এই মামলা দিতে পেরেছেন তার নামে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন। এখন বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে মামলা দিয়ে স্বৈরাচাররা কিছু করতে পারবে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।